আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, স্টাডি মাইন্ডস ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমি আজকে তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। একদম পুরা প্রশ্নের সমাধান দেব, রিয়েল প্রশ্ন এটি। তো আসলে এগুলো পড়ার সময় অতক্ষণ নেই আমাদের, আমি জাস্ট এমনি দেখাই তোমাদেরকে, তুমি জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও বলে, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো উত্তর খাতা লিখতে হবে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। এই যে প্রশ্ন, এটার নাম হচ্ছে প্রশ্নের খাতা লেখো। জোড়া গঠন ও তথ্য সংগ্রহ, জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি অথবা খাতায় লিখবে আর কি, ঠিক আছে? তো এগুলো উত্তরও কিন্তু আমি পাশে দিয়ে রাখছি, দেখছি এই যে উত্তর, ভৌগোলিক প্রেক্ষাপট, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কাজে গিয়ে উত্তর এটা, এই যে কাজ খ এর উত্তর দেখতে পাচ্ছ তোমরা এখানে। আসলে সময় বেশিক্ষণ নাই তো বন্ধুরা, তো আমি পড়ার সুযোগ পেলাম না, তো তোমরা এখান থেকে পড়ে নিবে, কেমন? স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, পরবর্তী পড়বার। এটা গ নাম্বারের উত্তর, এই যে গ নাম্বার আমি এখানে ইয়া করে রাখছি। এখন এই প্রশ্নটার উত্তর দেখছো, এটা হচ্ছে সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়নে দেখো এখানে কী কী হবে, হা নার মধ্যে কী কী হবে এমনি নিচে দিয়ে রাখছি, দেখছো? আচ্ছা, এরপরের অধ্যায়, এরপরের কাজ হচ্ছে অতীত বর্তমানে সামাজিক অবস্থা। এই যে অতীত বর্তমানে সামাজিক অবস্থার চকটা দেখতেছো না, এই যে চক, এখানে আমি নিচে দিয়ে রাখছি। এর উত্তর এই যে নিচে আছে, দেখছো? এই যে অতীত অঞ্চলের বাংলা জীবনের অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমানে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা। তো বন্ধুরা এর পরটা দেখো, এই যে খ নাম্বার উত্তর, ঠিক আছে? এই যে খ নাম্বার উত্তর কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ। এরপর জোড়ার কাজ দেখো, এই যে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ, উত্তর সবগুলো আমি এখানে দিয়ে রেখেছি উত্তরপত্র। তো তোমরা একটু দেখে নিবা, কেমন? কাজ 3 দেখতেছো, কাজ 3 কি আছে, দায়িত্বশীল ভূমিকায় আমি। তো এই যে দেখতেছো প্রতিফলন, প্রতিফলন আমাদের সমাজে বিভিন্ন আত্ম পরিচয়ের মানুষের বসবাস আমরা কীভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে ভাবনাগুলো লিখে ফেলি। ভাবনাগুলো দেখতেছো এখানে, এই যে প্রতিফলন, এই যে ভাবনাগুলো, ঠিক আছে? তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে বন্ধুরা? তো এতগুলো আসলে পড়ার সময় তো আমার কাছে নেই এখন আজকে, ঠিক আছে? সো আমি 2 নম্বরটা দেখি। 2 নম্বর হচ্ছে দল গঠন আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা তোমাদের যে প্রতিবেদন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয়গুলো আমি দেখি এখানে। এই যে করণীয়গুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে করণীয়গুলো, নানা আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয়। যার এগুলো পড়ে নিবা। যার যেমন গান শুনতে পছন্দ তাকে তেমন শুনতে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। যার খেলা পছন্দ তাকে সেই খেলা খেলতে বাধা দেওয়া যাবে না, ঠিক আছে? এরকম আর কি। গ নম্বরে আমরা একটা প্রতিবেদন লিখবো অবশ্য। এই যে গ নম্বরে কী আছে, প্রতিবেদন লেখা। আর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষিক একটি প্রতিবেদন লিখবো। আচ্ছা, প্রতিবেদনটা আমরা কেউ লিখবো একটু দেখে নিই। এই যে প্রতিবেদন, গ নম্বরে প্রতিবেদন, এই যে প্রতিবেদনের বিষয়, বুঝতে পারছো? দায়িত্বশীল ভূমিকায় আমি। এরপর পড়া প্রতিবেদনটা কিন্তু আমি লিখে দিয়েছি, দেখছো? তো তোমরা বন্ধুরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, আশা করি তোমরা শিখে ফেলতে পারবে অবশ্য। আমি বক বক করে তোমাদের সময়টা নষ্ট করলাম না আর কি, ঠিক আছে? আসলে এগুলো বলতে অনেক সময় প্রয়োজন হবে, সো তোমাদের তত সময় নেই অবশ্য। তোমাদের সময়টা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, তাই তোমাদের সময়ের দিকে খেয়াল রেখে আমি আর এগুলো করলাম না। জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের কাজে আসবে। এই প্রশ্নটা একেবারে পুরা প্রশ্নের সমাধান কিন্তু দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং শিখেও নিতে পারো। আমি সবগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিয়ে দিয়েছি, বুঝছো? যাতে তোমরা, তাই সবগুলো দেখে নিবা, কেমন? আমি এখানে ইয়া করে রাখছি। তো বন্ধুরা দেখতেছ, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের জন্য, তোমরা যাতে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সেই জন্য আমি আমার পুনরায় আরেকবার চেক করতেছি আর কি, ঠিক আছে? আবার পুনরায় ব্যাক দিয়ে আসতেছি, দেখতেছ বিভিন্ন ভূমিকা বৈশিষ্ট্য মানুষের জন্য। তো বন্ধুরা দেখতেছ আমি কিন্তু এখান থেকে সবগুলো কী করছি, ওকে করে দিয়েছি, বুঝছো? এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে এবং এগুলো 100% পরীক্ষায় কমন আসবে। কমন বলতে কি, এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আজকে আসবে, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে আয়ত্ত করে যাও এবং পরীক্ষায় লিখে দিয়ে আসো।
এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? ধন্যবাদ।